কথা, ক্ষেত্রে তো 500ও টপকাতে পারলো না। যুদ্ধ বিমান ভারতের রয়েছে 606টি। अभी बताता है भाई, अभी बताता है। अभी तूने गाड़ में उंगली किया ना, अभी बताता है। আমার তো ভয় লাগছে, টক 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 করে কাঁপছি। ওরে বাবা রে বাবা, বাংলাদেশের এই মুহূর্তে দেখুন দেখুন দেখুন, বাংলাদেশের এই মুহূর্তে কি বিশাল বড় জেট প্লেন, কি বিশাল বড় হেলিকপ্টার, এই বোধহয় নামলো আপনার বাড়ি যাতে। रोम रोम भाइयों, সিস্টেম পার দেंगे। সো হোয়াটসঅ্যাপ গাইস, কী অবস্থা, কেমন আছো সবাই? বরাবরের মতো তোমাদের জন্য একটি নতুন ধামাকাদার ভিডিও নিয়ে উপস্থিত হলাম বিডি রোস্টার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। তো আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা এতক্ষণে হয়তো বা বুঝেই গেছো যে আজকের ভিডিওর টপিকটা কী হতে চলেছে। তো বেশি পক পক না করে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে শুরু করা যাক আজকের ভিডিও। হাজার টপকানো তো দূরের কথা, ক্ষেত্রে তো 500ও টপকাতে পারলো না। যুদ্ধ বিমান ভারতের রয়েছে 606টি যুদ্ধ বিমান, আর বাংলাদেশ হাফ সেঞ্চুরি করতে পারেনি, 44-এই আটকে গেছে তারা। আমি জানি যে বাংলাদেশের অস্ত্রশস্ত্রের দিক দিয়ে বাংলাদেশ একটু পিছাই আছে, হ্যাঁ। তো এটা নতুন করে মনে করায় দেওয়ার মতো কিছু দেখি না আমি, হ্যাঁ। তো এইখানে যদি মনে করো, তুমি যদি ভাবো যে বাংলাদেশ কিসের দিক দিয়ে বিখ্যাত, তাহলে হয়তো বা এই কথাগুলো বলতে না। বাংলাদেশ কিন্তু বাসের দিক দিয়ে বিখ্যাত আছে, ঠিক আছে। মনে করো বাংলাদেশের মানুষ কিন্তু বাস দিতেই বেশি পছন্দ করে। আর বাংলাদেশের 20 কোটি পাবলিক যদি একে একে তোমার বোঝার ভিতর দিয়ে বাসগুলো দিতে থাকে, তখন তুমি লোড নিতে পারবা কি না পারবা সেটা আগে ভাববো, তারপরে এসে ভিডিও বানাচ্ছো দাও, হ্যাঁ শান্তি মাগিরা। তোরা তো তোদের তো সেবুদারে দিয়ে না চুদাইলে তোরা ঠিক হবি না। তোরা তো চাইতেইছ তোদের সেবুদা হাত পাও বাইন্দা তোমাদের চুদুক, হ্যাঁ। তোমাদের তো মনের আশা আকাঙ্ক্ষা এইটাই। তোমরা এইটাই যদি চাও তো সেবুদারে আমি ম্যানেজ করে নেব, সমস্যা নেই। সেবুদারে বললেই সে ম্যানেজ হয়ে যাবে, তো অতটা প্যারা নিতে হবে না আমাদের। সেবুদারে দিয়ে যখন উল্টাপাল্টা চুদান চুদাবো, তখন দেখবা কাইন্দা কুল পাবা না। জানোই তো সেবুদা কি মাল, সে বুইরা হইতে পারে কিন্তু তার মধ্যে দিয়ে একটা চারা মারবো, সব কিছু ভাঙ্গা ফেলাইবো তোর বডি পার্স পুস মাদার। আবার কন্ট্রোভার্সি তো আমরা তো কবে চাইলাম, আমরা তোদের থেকে দখল করতে চাইলাম কবে কলকাতা, আর কলকাতা তো দানই করছি আমরা, তোদের দান করে দিচ্ছি। দান করার জিনিস আমরা ফেরত নেওয়ার জন্য অতটা উত্তেজিত না। আর যদি উত্তেজিত করে ফেরত নিতেও আমাদের সময় লাগবে না। তোমার সাউয়ারে চুইটা তো আমার মুখটা নষ্ট করার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না আমি। তো তোমার সাউয়া নিয়ে কথা বলাটাও আমার জন্য মনে করো বিরক্তিকর হয়ে গেছে। তো এই যে বাংলাদেশের যুদ্ধ বিমান নাই, কিন্তু বাংলাদেশের তো অনেক ভাই ব্রাদার দেশ আছে, হ্যাঁ। তারা কি চুপ করে আঙ্গুল চুষবো বৈশা বৈশা? তারাও কিন্তু যুদ্ধ লাগলে আমাদের পক্ষ নিয়ে যুদ্ধটা করার জন্য প্রস্তুত আছে। তো এটাও মাথায় রেখো যে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ দেশ অনেকই আছে, যে শুধু ইন্ডিয়া ছিল এটাও না, যে বাংলাদেশ ইন্ডিয়ার দয়াতে পাইসা ছিল বা ইন্ডিয়ার ভয় পাইতো, এরকমটাও কোনো কিছু না। বাঙালি কখনো কাউরের দিকে ভয় করে না, করবেও না। বাঙালি অলওয়েজ সিরিয়াস। যেই বাঙালির পোলা বাইনে একটা সিগারেট নিয়ে মারামারি লাগায়, আর সেইখানে যদি সার্বভৌমত্ব রক্ষার কথা আসে, প্রসঙ্গটা আসে, তখন তারা কি করতে পারে একবার ইমাজিন কইরা দেখো। তো তোমরা কিছু আগা পিছা না দেখায় তোমরা হুদাই লাফাইতেছো। লাফানোর পরে যখন ঠালা সামলাইতে পারবা না, নিজের দেশ ছেড়ে দেউলিয়া হয়ে ভাগতে হইব, তখন কি করবা? দেশ ছেড়ে দিতে রাজি আছো? রাজি থাকলে কও, আমরাও রাজি আছি। তোমাদের চুপতে আমাদের সময় লাগবে না বেশিক্ষণ। তো তোমার নিয়ে এত কথা বলার সময় নেই। আজকে 2 নাম্বার মাথা ছাউয়ার বলার এন্ডি চুদার একটু ধরি। তো তোমার পরবর্তী যদি কোনো ভিডিও দেখি তোমার ওই দিন কন্ডম ছাড়া চুইতে দিন। আমার তো ভয় লাগছে, টক 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 করে কাঁপছি। ওরে বাবা রে বাবা, বাংলাদেশের এই মুহূর্তে দেখুন দেখুন দেখুন, বাংলাদেশের এই মুহূর্তে কি বিশাল বড় জেট প্লেন, কি বিশাল বড় হেলিকপ্টার। নর্মালি কিন্তু পুরুষের চুইটা কোনো মজা নেই, নাহলে তোরে চুদতাম। তাই তোরে চুদ মনে হালকা করে ঠাবাই দিন মাদার চোদ। যদি বাঙালিরা ফাইজলামো কইরা হাসি ঠাট্টা কইরা ওইরকম একটা জেট প্লেন বানাইতে পারে, আর যখন সার্বভৌমত্ব রক্ষার জন্য একটা জেট প্লেন বানানো লাগবো, তখন বাঙালির কিন্তু সময় লাগবো না রে মাদার চোদ। আর তুই বাঙালিরা নিয়ে হাসি ঠাট্টা করার চোদ না মাদার চোদ। তোর তো এটা মুখ না, তোর গোয়া, ওটা গোয়া চিনো, পুটকি চিনো, পশ্চাৎ দেশ চিনো। তুই যে কথা কইতেছ ওটা তো মনে হয় কথা না, মনে হয় মুখ দিয়ে তোর গু পড়তাছে, এরকম একটা সিচুয়েশন। কারণ তুই যেগুলো কথা কইতেছ ওগুলো শোনার পরে তো বাঙালির রক্ত গরম হয়ে যাবে সাউয়ার বলা। যদি ফাইজলামো করে অত কিছু বানাইতে পারে মাঙ্গের বলা, সিরিয়াসলি বানাইতে কিন্তু 1 মাস সময় লাগবো না, বুঝিস? সাউয়ার বলারা আমার মাঙ্গের বলারা বসে পটর দাও, তোমার সাউয়ার মধ্যে হোল ঢুকে একটা চারাই মারবো মাদার চোদ। তোরা তো সাউয়ার বলা চুইটা জন্ম দিছে কুত্তায় মাদার চোদ, ওই জন্য তোর মুখেই রম মাদার চোদ। বাঙালিরে নিয়ে ফাইজলামো চোদাও, বাঙালিরে নিয়ে টিটকারি কলম চোদাও সাউয়ার বলা। তোমার মায়েরা যদি না চুদতাম তুমি তো জন্ম নিতা না, দুনিয়ার আলো দেখতে না। তোর মায়ের চুদছি দেখে তো আজকে দুনিয়ার আলো দেখছো।
এখন বাপের উপর দিয়ে কন্ট্রোভার্সি দাও, বাপের সাথে কন্ট্রোভার্সি দাও, কন্ট্রোভার্সি তোর মায়ের সাউয়ের মধ্যে দিই মরে বাঙ্গের বলা খানগির বলা আমার সাউয়াতে আবার কন্ট্রোভার্সি সুতা শেষে আবার বাঙালির টিটকারি দাও। তোর তো গালি দেওয়ার ভাষা হারাই ফেলছি আমি রে মাদার চোদ। তোর তো যতই গালি দেই না কেন তোদের জন্য তো গালিটা কম হইব। বাঙালিরে লুইটা আজকে এত ধনী করছো দেশটারে, বাঙালির ওপর দিয়ে কথা কয় এখন যে বাংলারে লুইটা নিতে পারবে না মাদার চোদের, এখন যে বাঙালির তোমাকে চায় চোদার কষ্টটা তো সইতে পারবে না, ওই জন্য ইয়াচু দাও এখন না। তোমাদের যে সাউয়া ছিল একটা কি জানি নাম, শেখ হাসিনা, আর মায়েরও আমি চুদি ওরেও আমি চুদি, সেগুদারে দিয়েও চোদাই মাদার চোদ। ওর পাওয়ার নিয়ে দেশটা লুটছিল না, এখন লুটতে আয় সাউয়ার বলা। এখন বাংলাদেশ থেকে একটা সুতা নিয়ে যায় দেখা তোর কত বড় হেডম, তোর কয়টা বাপ, তোর তো আমি চুইটা জন্ম দিয়েছি, আমার হেডম নিয়ে আহিস একটা সুতা টাচ করে দেখিস বাংলাদেশের তোমার সাউয়ার জায়গায় তোমার সাউয়াটা থাকবে না, একটা লাথি মেরে সাউয়া ফাড়াই বলবো মাঙ্গের ভোলারা। নেক্সট টাইম যদি এরকম কোনো কন্ট্রোভার্সি শুনলাম না, তোমার মায়ের সাউয়ার মধ্যে যে একটা পার মারমু, এক পারে তোর মায়ের সাউয়া ফাড়াই গেলাম মাদার চোদ। আমি তো চাইতাম না যে তোর বাপ মা তুলে গালাগালি করি, তো বাধ্য করতেছিস বাঙালিরা যে তোদের বাপ মা তুলে আমরা গালাগালি করি, এরকম কিছু এক্সপেক্ট করিস তোরা আমাদের থেকে। তো আমিও তোর বাপ মা তুলে গালাগালি করতেছি, আমারও ভালো লাগতেছে না, তোরও ভালো লাগতেছে না, যেহেতু আমরা একবারও নিজের মুখ দিয়ে বাঙালিরা বলি নাই যে তোদের আগে বলি নাই যে আমরা কলকাতা দখল করব, তোরা বাংলাদেশের রংপুর দখল করবি, চট্টগ্রাম দখল করবি, সব দখল করবি, পুরো বাংলাদেশ দখল করবি, আর আমরা কি হলে কন্ডম লাগাই বইয়া রয়েছি রে মাদার চোদ। আসো খেলা হবে, আমরাও খেলার জন্য প্রস্তুত আছি, আমরা বাঙালিরা কারো দেখে ভয় পাই না, পাবও না। নেক্সট টাইম দেখে সতর্ক হওয়ার ট্রাই করিস, যাতে নেক্সট টাইম তোদের নিয়ে আর কথা বলা না লাগে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর যদি এরকম কোনো মাদার চোদ বেশি ঝাবাঝাবি করে, ওর আইডির লিঙ্কটা নিয়ে সুন্দর মতো আমার কমেন্ট বক্সে ফালাই দিবা, পরেরটা চুটতে আমার কী লাগে সেটাও আমি দেখবো। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সুস্থ থাকো, সুন্দর থাকো, আল্লাহ হাফেজ গাইস।